আচ্ছা, সবাই তো সবাই আছে, কিন্তু গোপাল গেল কই? জল এটি পান করলে শরীর মনে পাবে বল। এটাই তো আমাদের সবচেয়ে বড় ভুল। বয়সের দোষে করেছিলাম বিয়ে, এবার ভগবান আমাদের বলছে লে এবার খেলা সামাল দে। আচ্ছা আচ্ছা, থামো সবাই, শুনি এবার আসল কাহিনী। কেন দুষ্ট হয়েছে গোপালের উপর তার পত্নী? আসলে মহারাজ কি হয়েছে গোপালের বউ? শান্ত হও তুমি। গোপাল কি দোষ করেছে একটু বলো শুনি। মহারাজ কালোই পুরো বলল ঠান্ডা তো পড়েছে, সে নাকি গরম গরম রুটি আর কচি পাঠার মাংসের ঝোল খাবে। সে তো ভালো কথা। আপনি তো জানেন আমি কতটা পতিব্রতার নারী। আমি বললাম রুটি খাবে, তা এমন কি কথা, করে খেয়ে নাও। আমার জন্য গোটা 25 মাংসের পিস আর খানিকটা জোর লাগলেই হলো, তো মানে মুড়ি মেখে খেয়ে নেবো। গোপাল, তুমি তা নয়, তার বক্তব্য আমি নাকি সারাদিন শুয়ে বসে জলহস্তির মতো হয়ে যাচ্ছি। আমার বডি ফিগারটা আমি হয়তো ওই ক্যালিনের টাইপের, একটু হয়তো মোটা, তা বলে জলহস্তি? গোপাল, তুমি কিন্তু এটা বলে ঠিক করোনি। তার বদলে তুমি পান্ডা বা ভালুক বলে কাজ চালিয়ে নিতে পারতে। গোপাল, তোমার কি বাস্তব জ্ঞান নেই? তুমি কি জানো না সংসার সুখের হয় রমণীর গুণে? এই হলো রমণী, তাই আমার গুণ। মহারাজ, আমার মনে হয় প্রতিটি পুরুষই তার বউয়ের কথা শুনতে পায়। বউয়ের কথা শোনে না এমন পুরুষ খুব কমই আছে। সেনাপতি মহাশয়, আপনি তো সুপুরুষ। বাইরে যখন বেরোন পুরো সিংহের মতন আচরণ করেন। এইভাবে ঘরে ঘরে বইয়ের কাছে এইভাবেই কি সিংহের মতন আচরণ করেন? ওইখানে আমার বউ ওইখানে দুর্গার উপরে অবস্থান করে। কি গোপাল? কেন? আমার বইয়ের বিচার? হ্যাঁ হ্যাঁ, সে হবে। বলো গোপাল, তুমি তখন কোথায় ছিলে? ও কি বলবে? বলবো তো আমি। বলো গোপাল, নির্ভয়ে বলো। বলো গোপাল বউ, তুমি নির্ভয় বলো, আমরা শুনছি। আমি
নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা কোনো লোক মানে না, তাই ওদের নাম ললনা। ওরা যুক্তি তর্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে। ওদের মতি গতি তুমি ভায়া প্রেডিক্ট করতে পারবে না। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। আচ্ছা বাবা ঠিক আছে। ও গিন্নি শোনো না, নাটকটা ঝগড়াঝাটি রাত, মারামারি ভাব, ছেড়ে যাবে সব পাগলামি। শুধু 91, 92 টা হবে। যত টাকা স্টপ, খাও না খালি চপ, ছাড়তে কেউ টেস্টি টেস্টি শুধু 91, 92 টা হবে।